হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালে রওনা দিয়ে দিলাম ২-৩ দিনের বাইক ট্যুরে। সামনে অপেক্ষায় আছে বন্ধুরা, তাদের নিয়ে আজকে আমার বাইক ট্যুর। এখন আমরা চলে যাব পেট্রোল পাম্পে বাইকে তেল ভরার জন্য। এখান থেকে আমাদের যাত্রা শুরু। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সকালের পরিবেশটা অসম্ভব সুন্দর। আপনাদের শুরুতেই বলেছি ২ দিনের বাইক ট্যুরে যাচ্ছি। আমি জামির এই ২ দিনের বাইক ট্যুরে যেখানে যাব, যা দেখবো ইচ অ্যান্ড এভরিথিং তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি নেত্রকোনা জেলার কর্মাকান্দা উপজেলায় পাঁচগাঁও গ্রামে চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে। তারপর কোথায় যাব সামনে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি কষ্ট দিলাম এবং ইয়ে করলাম হিসাব করলাম আস্তে আস্তে পরামর্শ দিল না। চাচা আমাদের রানিং বাইক দাঁড় করিয়ে সতর্ক করলো যে আমরা যেন সাবধানে বাইক রাইড করি, কারণ গত ২-১ দিনের ভিতরে ৪-৫ জন বাইক রাইডার বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কর্মকান্দা উপজেলায় ঢুকবো ইনশাআল্লাহ। কর্মকান্দা ঢোকার পরে ভুল করে আমরা পাঁচগাঁওয়ের রাস্তা মনে করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। অনেকক্ষণ বাইক রাইড করে সময় হয়েছে যাত্রা বিরতি দেওয়ার। সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আস্তা গে যাত্রা বিরতির কিছুক্ষণ পরে চলে আসলাম পাঁচগাঁও গ্রামে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে ভাইরাল একটি স্পটে। পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে গেল ফটো সেশন। তাই আর দেরি না করে আমিও প্রস্তুতি নিয়ে নিলাম, কারণ জায়গাটি অসম্ভব সুন্দর। আমরা কিছুক্ষণ চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করলাম। আরে কোন জায়গায় আসছি? আমরা তো আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে পাঁচগাঁও গ্রামে, তারপর হচ্ছে উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোনা, বিভাগ হচ্ছে ময়মনসিংহ, দেশ হচ্ছে বাংলাদেশ, আর মহাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া। মানে সবকিছুই পৃথিবীর বুকেই আছে। আমরা পৃথিবীর বুকেই আছি। আর ওই যে ওই পিছনে যে বড় পাহাড়টা এটা নাম কি এটা পাহাড়ের? এটা চন্দ্রডিঙ্গা পাহাড়। আরিফের দাদার আছে। কারা ছিল? এটা আমার দাদার আরিফের দাদা। দাদা কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে ইন্ডিয়া নিয়ে নিছে। আরিফের দাদার আছেন। আরিফের দাদা এই পাহাড়ে উঠতে পারার নিচে একটা একটা খুব একটা উঠতে গেল। তারপর আর অল্প কিছুক্ষণ বাইক রাইড করে যখন চন্দ্রডিঙ্গা পাহাড়ি এলাকায় প্রবেশ করতে শুরু করলাম, তখন পাহাড়ের চোখ ধাঁধানো দৃশ্য দেখে মনে হলো যেন স্বর্গের আঙিনা থেকে খসে পড়া এক টুকরো নীলিমা, যা দেখে চোখ জুড়িয়ে গেল। বাইক পার্কিং করে চোখের সামনে উন্মোচিত হলো চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য আর বিশালতা। চারিদিকে সবুজে গাড়াই প্রকৃতি, আর পর্বতরাজি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহাকালের নির্বাক সাক্ষীর মতো। যেন সৃষ্টির প্রতিটি পরমাণুতে লুকিয়ে আছে এক অদৃশ্য শিল্পীর স্পর্শ, যা আপনার এবং আমার সৃষ্টিকর্তাকে নির্দেশ করে। আর একটু সামনে গিয়ে দেখলাম চন্দ্রডিঙ্গার বুকে দাঁড়িয়ে আছে বিশাল এই বট গাছটি। দেখে মনে হচ্ছে যেন দৈত্যাকার কোনো প্রাণী। এই গাছটিকে নিঃসন্দেহে বলা যায় এটি চন্দ্রডিঙ্গার প্রাণ। এখানে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। এখন আমরা যাব নীলাদ্রি লেকে। পরবর্তী ব্লগে নীলাদ্রি লেকে কিভাবে যাব এবং তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।